এবার প্রবাসের সংবাদ। সুপ্রিম কোর্ট থেকে এলিয়েন অ্যানিমি অ্যাক্টের পক্ষে রায় দেওয়ায় অভিবাসীরা এখন চরম উৎকণ্ঠায়। এছাড়াও র্যাক এন্ড ভ্যালি অ্যাক্ট কার্যকরের ফলে ছোটখাটো যে কোনো অপরাধের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান অভিবাসী বিশেষজ্ঞদের। নিউ ইয়র্ক থেকে মল্লিকা খানের রিপোর্ট। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আমেরিকা বাংলাদেশ প্রেসিডেন্ট আনডকুমেন্টেড অধিবাসী পরিস্থিতি ও আইনি পরামর্শ সেমিনার আয়োজন করা হয়। আলোচনায় উঠে আসে ট্রাম্প প্রশাসনের নীতি ও অভিবাসীদের সাম্প্রতিক নানা সমস্যা। $20 জিনিসের জন্য আপনার শপলিফটিং এর চার্জে পড়েন এবং এটাও কিন্তু আপনাকে অনেক বিপদে নিয়ে আসতে পারে। সুতরাং হোয়েনেভার ইউ গো সামওয়্যার বি কেয়ারফুল। এলিয়েন এনিমি অ্যাক্ট কার্যকরের ফলে অভিবাসীদের যে কোনো সময় যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হতে পারে বলে সতর্ক করেন বিশেষজ্ঞরা। এলিয়েন এনিমিস অ্যাক্ট এটা শত শত বছর পুরনো একটা আইন, যেটা যুদ্ধের সময় তৈরি করা হয়েছিল। এই আইনের মাধ্যমে তারা মানুষকে বিভিন্নভাবে ডিপোর্ট করতেছে। হর্নের থেকে বাঁচতে অন্তত পকেটে সবসময় একটা আইডি কার্ড বা আদার্স যে কাগজপত্রগুলো আছে মিনিমাম ওয়ালেট আপনি রেখে দেন। র্যাক এন্ড ভ্যালি অ্যাক্ট কার্যকর হওয়ায় যে কোনো ছোটখাটো অপরাধও বড় ক্ষতি বয়ে আনতে পারে। আইন মানার পাশাপাশি অধিকার নিয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয় সেমিনার থেকে। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন এবং কোন রকম অবৈধ কাজের সাথে জড়িত হবেন না। পরিস্থিতি অনুকূলে আসবে। নিরাপত্তা, মানবাধিকার নিশ্চিত ও নাগরিক সুরক্ষা দিতে সবাইকে সজাগ থাকার পরামর্শ দিলেন আইনজ্ঞরা। সেই সাথে যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান বিশেষজ্ঞরা। মল্লিকা খান, মাই টিভি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। মালয়েশিয়ার সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। প্রতিনিধি শাফুল মামুন জানিয়েছেন, হুলু সেলাঙ্গরের নর্থ সাউথ এক্সপ্রেসওয়ের +403 কিলোমিটার চিহ্নিত স্থানে 3টি গাড়ির সংঘর্ষে একজন নিহত এবং 4 জন আহত হন। সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্টের সহকারী অপারেশন পরিচালক আহমেদ মোখলিস মোক্তার জানিয়েছেন, দুর্ঘটনায় একটি ট্রেলার, একটি 3 টন ওজনের লরি এবং একটি ছোট গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় একজন 30 বছর বয়সী বাংলাদেশি নাগরিক যিনি লরিতে ছিলেন ঘটনাস্থলেই মারা যান। একই লরিতে থাকা 51 বছর বয়সী একজন স্থানীয় ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহমেদ মুখলিস আরও জানিয়েছেন, নিহতের মরদেহ পরবর্তী কার্যক্রমের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে সরাসরি সিলেট আন্তর্জাতিক ফ্লাইটের দাবি জানিয়েছে রিয়াদে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। প্রতিনিধি আব্দুল হালিম নিহুন জানিয়েছেন, রিয়াদে অনুষ্ঠিত সিলেট সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান আজিজের সম্মানে আয়োজিত সংবর্ধনায় এই দাবি তুলে ধরেন প্রবাসীরা। ব্যবসায়ী আব্দুল শহীদের সভাপতিত্বে আলমীদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংবর্ধিত হন আজিজুর রহমান আজিজ। বিশেষ অতিথি ছিলেন রিয়াদ সিলেট প্রবাসী পরিষদের সভাপতি আব্দুল আজিজ মাসুক, আনোয়ার হোসেন, অলিউর রহমান মানিক, হাফিজুর রহমান, শিপন আহমেদ সহ বিভিন্ন শ্রেণীর প্রবাসী নেতৃবৃন্দ। অনুষ্ঠানে রিয়াদ সিলেট প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা রিয়াদ থেকে সিলেট আন্তর্জাতিক ফ্লাইটের দাবি জানিয়ে বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানে শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত করা হয়। মালয়েশিয়ায় মার্কিন শুল্ক আরোপের প্রভাবে জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস 4% নেমে এসেছে। প্রতিনিধি শাফুল মামুন জানিয়েছেন, মার্কিন শুল্ক আরোপের ফলে 2025 সালে মালয়েশিয়ার জিডিপি প্রবৃদ্ধি 4% নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হং লিয়ং ইনভেস্টমেন্ট ব্যাংক রিসার্চ HLIB রিসার্চ। এই শুল্কের ফলে টেক্সটাইল, রাবার, আসবাবপত্র বিভিন্ন খাতে ক্ষতিগ্রস্ত হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি মালয়েশিয়ার বিভিন্ন পণ্যের উপর 24% শুল্ক আরোপ করেছে। তবে সেমিকন্ডাক্টর এবং কিছু তেলজাত পণ্যের ক্ষেত্রে কার্যকর হার 18%। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আশঙ্কা প্রকাশ করেছেন, এই শুল্কের ফলে টেক্সটাইল, রাবার, আসবাবপত্র সহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হবে।